আগামী 12ই এপ্রিলে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন। ত্রিপুরার পাহাড়ের ভাগ্য পরীক্ষা হতে চলেছে এদিন। এডিসি ভোট ঘিরে পাহাড়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বিজেপি, তীব্রমথা ও সিপিএম তিন শক্তির সমীকরণে এবার ত্রিমুখী লড়াই হতে চলেছে। তবে মূল লড়াই বিজেপি এবং তীব্রমথার মধ্যে। নির্বাচনকে কেন্দ্র করে সিপাহীজলা জেলার 22 নম্বর কাঠালিয়া মির্জা রাজাপুর এডিসি নির্বাচনী কেন্দ্রে তীব্রমথা দলের পক্ষ থেকে এক বিশাল জনসভা হয়। তীব্রমথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মার উপস্থিতিতে ঝড় তোলে নির্বাচনী প্রচার। ত্রিপুরার রাজপরিবারের বর্তমান প্রধান এবং তীব্রমথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা, যিনি জনজাতির মানুষজনদের কাছে বুবাগ্রা নামে পরিচিত। বিধানসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তীব্রমথা দলের প্রতিষ্ঠাতা তথা ত্রিপুরার রাজপরিবারের উত্তরসূরি দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা। তার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট এডিসি কেন্দ্রের তীব্রমথা দলের মনোনীত প্রার্থী ডেভিড মুরাসিং সহ দলের অন্যান্য নেতারা। ত্রিপুরা এডিসি নির্বাচনের তীব্রমথা দলের জয় নিশ্চিত করা এবং জনজাতিদের অধিকার রক্ষায় থানসা বা ঐক্যের ডাক দেয়া হয় জনসভা থেকে। প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা তার বক্তব্যে বিশেষভাবে গুরুত্ব দেন জনজাতি মানুষজনদের ভূমি রক্ষা, শিক্ষা এবং পানীয় জলের সমস্যার উপর। তিনি জনজাতির ভোটারদের প্রতি আহ্বান জানান যাতে তারা আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা ভেবে তীব্রমথা দলকে ভোট দেন এবং বিজেপির কোনো প্রলোভনে ফাঁদে না পা দেন। তিনি স্পষ্ট করে দেন যে এই এডিসি নির্বাচন কেবল রাজনৈতিক ক্ষমতার লড়াই নয়, এটা তিপ্রাসা জনগোষ্ঠীর আত্মপরিচয় রক্ষার লড়াই। অভিযোগ, বিজেপি সরকার আদিবাসী এলাকার উন্নয়নে পর্যাপ্ত তহবিল বরাদ্দ করতে ব্যর্থ হয়েছে। তাই জনসভা থেকে বিজেপির ফাঁদে পা না দেওয়ার জন্য জনজাতি মানুষজনের উদ্দেশ্যে বার্তা রাখেন প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা। मैंने बोला मैं अपना तिपरासा को तो कुछ देना पड़ेगा, बिना कुछ देके, बिना मेरा गरीब लोगों को कुछ देके मैं अलायंस कैसे करूं? तो लीडर ने बोला अरे पॉलिटिक्स से लीडर चिंता करते होबे, जनगणर चिंता करो ना, लीडर थाकले जनगण थाकबे। लीडर को कौन बनाता है? पब्लिक, जनगण। तो मैं लीडर का बात सुनूं या पब्लिक का? मेरा दिल ने बोला बुबाग्रा, प्रद्योत, अपना गरीब तिपरासा के संग धोखा मत करो। अगर बीजेपी कुछ नहीं दे रहा है तो अकेला फाइट करो। ठीक किया ना? আমাদের লিডার এই এক দুইজন লিডার আবার বলছে তুমি অ্যালায়েন্স না করলে তীব্রমথা ভেঙে যাবে, তীব্রমথা ভেঙে যাবে अलायंस ना कर ले। सच है, थोड़ा लीडर्स लोग गया है, लेकिन यहां में मिर्जा कथलिया में तो ये अंडल में देख के तो नहीं लगता है कि कोई लीडर गया। रे मेरा संग तो मेरा गरीब तिपरासा लोग आज भी अपना राजा के साथ खड़ा है। 12 तारीख में हिंदुस्तान का सबसे अमीर पार्टी बीजेपी को तीब्रमथा जवाब देगा कि हमारा तिपरासा, हम लोग गरीब हो सकता है लेकिन हम लोग भिखारी नहीं है। हम लोग हानिपसा है और हानिपसा अपना हाब बागरा के साथ एक होकर, थानसा होकर हम लोग जीतेंगे।
প্রদ্যোতের মন্তব্যের জবাবে বিজেপি অভিযোগ করেছে যে এডিসি নির্বাচনের সময় আদিবাসী এলাকার ভোট পাওয়ার জন্য তার ও তার দল অতিরঞ্জিত প্রতিশ্রুতি দিচ্ছে। তাদের যুক্তি, এ ধরনের বক্তব্য পাহাড়ি অঞ্চলে অনভিজ্ঞ ও প্রথমবারের মতো ভোটদাতাদের বিভ্রান্ত করতে পারে। 12 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। 17 তারিখ হবে ফলাফল ঘোষণা। রাজ্যে প্রায় 70% এডিসি অধীনে। উপজাতি এলাকায় যে দলের আসন থাকে 60 সদস্যের বিধানসভার 20টি উপজাতি সংরক্ষিত আসনে তাদেরই প্রভাব থাকে এবং সেই দলই বিধানসভা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। তাই স্থানীয় নির্বাচন হলেও মাত্র 2 বছর পরই যে রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সে রাজ্যের জন্য এডিসি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি এবং তীব্রমাথা দলের মধ্যে সর্বোচ্চ স্তরের জোট এবং অভ্যন্তরীণ আসন সমঝোতা নিয়ে আলোচনা ব্যর্থ হবার পর দুদলই একে অপরের বিরুদ্ধে এডিসির 28টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এদিকে জয়ের বিষয়ে আশাবাদী বিজেপি। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কথায় ত্রিপুরা জনজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ নির্বাচন নিছক একটি নির্বাচন নয়, বরং একটি ইতিহাস তৈরি করার দিন। কারণ এই নির্বাচনে বিপুল ব্যবধানে প্রতিটি আসনে জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি। এই দল উপজাতি জনগণের কাছ থেকে ব্যাপক সমর্থন পাচ্ছে। এডিসি নির্বাচনকে সামনে রেখে কিছুদিন আগে কাঠালিয়া মির্জা রাজাপুর আসনের নির্বাচনী এক জনসভায় এই কথা বলেন মুখ্যমন্ত্রী। জনসভা থেকে মুখ্যমন্ত্রী তীব্রমাথার 500 জনেরও অধিক ভোটারকে ভারতীয় জনতা পার্টিতে স্বাগত জানান, যার মধ্যে রয়েছেন 2023 সালে ধনপুর বিধানসভার কেন্দ্র থেকে তীব্রমাথা পার্টির প্রার্থী অমিয় দয়াল নোয়াতিয়া, যিনি জনসভার দিন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। 2021 সালের সর্বশেষ এডিসি নির্বাচনের ঠিক আগে একটি এনজিও থেকে রাজনৈতিক দলে রূপান্তরিত হওয়া তীব্রমাথা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের পক্ষে প্রচারণা চালিয়ে আসছে। এই অঞ্চলটি ত্রিপুরা, অসমের অংশবিশেষ, মিজোরাম এবং দক্ষিণ বাংলাদেশ নিয়ে গঠিত। পরবর্তীতে 2023 সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে তার জোট আদিবাসী সমস্যাগুলোর সাংবিধানিক সমাধানের জন্য চাপ সৃষ্টি করে। এক নজরে দেখে নেওয়া যাক 2026 এডিসি নির্বাচনে মূল প্রার্থী ও দলীয় তালিকা। বিজেপি 28টি আসনে প্রার্থী দিয়েছে। তীব্রমাথা 28 জন প্রার্থী দিয়েছে। বামফ্রন্ট, সিপিআইএম 25 জন, আরএসপি 1 জন এবং সিপিআই 1 জন সহ মোট 27 জন প্রার্থী ঘোষণা করেছে। আইপিএফটি প্রথম দফায় 9 জন এবং পরবর্তীতে 17 জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। সব মিলিয়ে এডিসি নির্বাচনে ত্রিপুরার পার্বত্য এলাকায় নিজেদের মাটি শক্ত করতে মরিয়া সব রাজনৈতিক দলই। সেই মতো জোর কদমে চলছে রাজনৈতিক প্রচারও। সেই প্রচারে বেরিয়েই এক সাধারণ জনজাতি অটো চালকের মুখ থেকে ইংরেজি কথা শুনে অবাক প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা। অটো চালকের সঙ্গে সাবলীল ইংরেজিতে কথোপকথন করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। রাজকীয় আভিজাত্য সরিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার তার এই ভঙ্গি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা প্রায়ই সাধারণ মানুষের জীবনযাত্রা বুঝতে এবং তাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে ভিন্ন ধর্মী উদ্যোগ নেন। এখন দেখার ত্রিপুরার রাজা মন্ত্রীর লড়াইয়ে জনগণ কাকে বেছে নেন। Thank you. I will not give my one single dham to other. Only for Bubagra. I promise. This is my promise. I don't need any money from any party. I want only her.